ওনারা হয়তো লোকালদেরকে ভালো প্রমোটও করতে চাইতেছে ইন্টারন্যাশনাল লেভেলে, শেখানোর একটা ব্যাপার আছে। তারা কোথা থেকে আসতেছে, তারা কিন্তু সেম ফরম্যাটটা খেলেই আসে ঢুকতে, তারা কিন্তু রেডি টু প্লে। আমাদের ফ্যান পেজ বোধহয় সবসময় আমাদের কাছেই থাকবে এবং ওরাই আমাদের মেইন ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। আমাদের টিমটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস উই আর অলরাউন্ডার বেস টিম। জ্যাকি ভাই, সব লোকাল কোচিং স্টাফদের অধীনে দেখলাম যে আর কি প্র্যাকটিসটা চলছে, কতটুকু এনজয় করছেন আর বর্তমান দলের অবস্থাটা কি? থ্যাংক ইউ সবাইকে। বেসিক্যালি আমাদের এই খেলাটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল কোচদের উপরে বেশি ডিপেন্ডেন্ট, শুধু টবই থাকবে বাইরের থেকে, আমাদের অ্যানালিস্ট বাইরের, আর অত তো কোচিং স্টাফ না আমাদের বেশিরভাগই ধরেন ফিজিও ট্রেনার এগুলি, যেহেতু বাইরের কেন আনতে চাই না, বিকজ ওরা আমাদের প্লেয়ারদের সাথে রিলেটেড না। সো আমাদের প্লেয়াররা যা সবসময় যাদের সাথে কাজ করে, এবং আমাদের ওই যে যারা ফিজিও আছে, স্পেশালি ফিজিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ তারা আমাদের প্লেয়ারদের ফিজিক্যাল রিলেটেড প্রবলেমগুলো বা কি হচ্ছে যেমন দেখেন, আমার টিমে 3-4টা প্লেয়ার আছে যারা একদম বিগ ক্যালেন্ডার থেকে আসতেছে, রাইট? সাইফ বিগ ক্যালেন্ডারে আছে, শামীম পাটোয়ারি ইজ এ বিগ ক্যালেন্ডার, তাসকিন এখনও খেলার মধ্যে আছে, বিগ ক্যালেন্ডারে আসতেছে, অ্যালেক্স বিগ ক্যালেন্ডারে আসতেছে, তারপরে আপনার ওসমান খান, তারপরে আপনার ইমাদ ওয়াসিম, এরা সব বিগ ক্যালেন্ডার থেকে আসতেছে। বিগ ক্যালেন্ডার থেকে আসলে সো ইউ নিড এ এক্সপার্ট ছাড়া আপনি এদের সাথে কাজ করা সম্ভব হয় না, বিকজ অফ তখন তো তাদেরকে মনিটরিং করতে হবে, তাদেরকে আপনাকে ম্যানেজ করতে হবে যে এই লম্বা সিজনটা কীভাবে আমরা খেলবো, কারণ এদের আরও বড় ক্যালেন্ডার আছে, এরা আবার ইন্টারন্যাশনালে ঢুকবে। সো এই জন্যে আমাদের লোকালদের উপর আমরা বেশি ট্রাস্ট করতেছি অ্যাকচুয়ালি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লোকালরা খুব অনেক এক্সপার্ট, তারা কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকেও তো হ্যান্ডেল করে, সো দে আর ভেরি এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়। তো আমার কাছে লোকালদেরকে আমরা সেই জন্য আমার ফ্র্যাঞ্চাইজ লোকালদেরকে সেই জন্য বেশি অপরচুনিটি দিছে। আর একটা জিনিস হয়েছে, ওনারা হয়তো লোকালদেরকে ভালো প্রমোটও করতে চাইতেছে ইন্টারন্যাশনাল লেভেলে, শেখানোর একটা ব্যাপার আছে। তা এটাও একটা বড় ব্যাপার আমাদের জন্য, আমাদের টিমের জন্য। জ্যাকি ভাই, মানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে যদি দেখি যে বিদেশি প্লেয়ার যারা আছে তারা একটু আগে ভাগে চলে আসে, টিমের সাথে অ্যাডজাস্টের বিষয় আছে, ওয়েদারের সাথে অ্যাডজাস্টের বিষয় আছে, এখানকার উইকেট কন্ডিশনের সাথে মানাই নেওয়ার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আছে। আবার এটাও সত্যি যে এখন যে ব্যস্ততা, আবার ফ্র্যাঞ্চাইজিগুলোরও, যেহেতু আপনি ফ্র্যাঞ্চাইজির পার্ট, আপনি ফ্র্যাঞ্চাইজি পরে কথা বলবেন, এটাই স্বাভাবিক। মানে সব কিছু মিলে আসলে মনে হচ্ছে কি, মানে আপনি তো অনেক দিন ধরে কোচিং পেশায় আছেন, সেই জন্য জিজ্ঞেস করছি যে যদি বিদেশি ক্রিকেটাররা এত পরে আসাটা, সেটা কি খুব একটা মানে পজিটিভ ভাবে দেখছেন, নাকি এটা একটু আগে আসলে ভালো হতো? না, আমরা অ্যাকচুয়ালি পজিটিভভাবেই দেখছি। আমাদের শুধু 2টা প্লেয়ার 1 ম্যাচ পরে আসতেছে, আর যেহেতু তারা একটা জায়গায় খেলতেছে, একটা বিগ সার্কেলে খেলতেছে, স্টেজটা কিন্তু আপনি দেখতে হবে তারা কোথা থেকে আসতেছে, তারা কিন্তু সেম ফরম্যাটটা খেলেই আসে ঢুকতে, তারা কিন্তু রেডি টু প্লে। তাদেরকে কিন্তু আইনে আপনি যেটা বলতেছেন, তাহলে আমাদেরকে 1 সপ্তাহ ধরে ওদেরকে ট্রেন করতে হবে, রেডি করতে হবে। সো আমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে না, সে একটা ফ্লোর থেকে আইসে আরেকটা ফ্লোতে ঢুকে যাচ্ছে। সো এটা আমাদের জন্য একদম সবচেয়ে ইজি কাজ হচ্ছে, কারণ সে অলরেডি ফর্মে আছে, এই ফর্মটা নিয়ে সে এখানে ঢুকে বাস অটোমেটিকলি খেলে ফেলবে, তার এখানে আর আমাদের কোনো টেনশন নেই। টিম কম্বিনেশন তো একটা বিষয়, টিম কম্বিনেশন আমরা ওই হিসাব করি তো টিম কম্বিনেশনটা করছি। সো সিলেটে আরও ধরেন 3টা প্র্যাকটিস সেশন আছে আমাদের, তো আমরা ওখানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে, টিমের যে গ্রুম আপটা, টিম যে বিল্ডিংটা, ফ্যামিলি বলেন, তারপরে টিম বন্ডিংয়ের যে ব্যাপারগুলো 2 দিনের, কারণ ওরা তো এই লেভেলে সারা দুনিয়াতে খেলে, সো ওরাও ওভারনাইট কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে সিচুয়েশানগুলো। আর আমাদের এখন বাংলাদেশের যে গ্রাউন্ড, অনেক ভালো কোয়ালিটির গ্রাউন্ড পাচ্ছি আমরা, উইকেটগুলো। সো আমার কাছে মনে হয় না আমাদের তেমন কোনো প্রবলেম হবে। সো আমার কাছে মনে হয় যাদেরকে আমরা রিক্রুট করছি, আমরা ওই হিসাব করেই করছি, আর আমাদের তো আরও সেশন আছে, সো ওই সেশনগুলোতে আমাদের সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় উই আর নট গেটিং ইন এনি ট্রাভেল। জ্যাকি ভাই, 27 তারিখে মনে হয় আপনাদের প্রথম ম্যাচটা যদি তুলনা করি রাজশাহীর সাথে, রাজশাহীকে নিয়ে কোনো অ্যানালাইসিস করা হয়েছে কি না, কিংবা টিমগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করা হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আমার ফ্র্যাঞ্চাইজ আরও বেশি কিন টু অ্যানালাইসিস অল দিস থিংস। সে প্রত্যেকটা প্লেয়ার সম্বন্ধে ভালো অ্যানালাইসিস করছে, আমরা হোমওয়ার্ক করতেছি,
সবাইকে প্লেয়াররা আমরা 1-to-1 কথা বলতেছি, এবং আমার প্লেয়ারদেরকেও দায়িত্ব যে আমার প্লেয়ারও তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, রাইট? যারা খেলতেছে লোকালি, যাদেরকে আপনারা দেখতেছেন, দে আর অল ইন্টারন্যাশনাল ফ্রিগার্স। সো তারাও জানে এই খেলাটা অ্যাকচুয়ালি কীভাবে খেলতে হবে, বিকজ অফ 120 বল টোটালি একটা বল গেম। এটাও মানে ওয়ান ডে আর মাল্টি ডে ক্রিকেটের মতো এসে বল খেলা না, যে আপনি ঠিক আছে এক ওভার গেল গিয়া আরেক ওভার আপনি এখানে না, এক বল গেলেই দ্যাট বিগ ইস্যু এসে দাঁড়ায় তখন। এই জন্যে আমরা সবাই কিন্তু কাজ করতেছি, আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা কোচিং স্টাফরা কাজ করতেছি। সেকেন্ড ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনের দায়িত্ব আছে, ও প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতেছে কীভাবে তারা গেমটা খেলবে, কাদের এগেনস্টে। আমাদের ডিফারেন্ট গেম প্ল্যান আছে। সো গেম প্ল্যান তো আর একটা না, রাজশাহী বা রংপুর বা এদের সাথে প্রত্যেকটার সাথে 2-3টা গেম প্ল্যান, কোনটা কোন সময় কাজে লাগে, কোন ফেজে কে কোন সময় ঢুকে, খেলার ফেজ কোন সময় চেঞ্জ হয়ে যাইতেছে। সো প্রত্যেক জিনিসকে যেমন আজকে যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু 1 ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। জিকি ভাই মানে যদি পুরো ফিকচারটা দেখি বিপিএলের, আপনারা ঢাকার একটা বড় ফ্যান বেজ আছে, ঢাকা ক্যাপিটালসের বিশাল ফ্যান বেজ, ঠিক আছে? তো আবার তারকা অনেক ক্রিকেটারও আছে আপনার দলে। সব কিছু মিলে আসলে ঢাকার ম্যাচ সবচেয়ে কম, 2টা ম্যাচ পুরো শিডিউলে। এটা একটু কি খারাপ লাগে কিনা যে ঢাকায় যদি আরও একটা ম্যাচ হতো, ঢাকার আরও সাপোর্ট বেশি পাওয়া যেত? হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো বিং এ হোম টিম সবাই চায়, কিন্তু বাট সিচুয়েশনের কারণে, বাট আমাদের কাছে মনে হয় সামনে আমরা এই জিনিসটা কভার করে ফেলতে পারবো, আর এই ফ্যান পেজটাও আমরা পাবো। আর আমাদের ফ্যান পেজটা আমরা যেখানেই গেলি, আমাদের ফ্যান পেজ বোধহয় সবসময় আমাদের কাছেই থাকবে, এবং ওরাই আমাদের মেইন ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। দেখি ভাই, আপনাদের দলটাকে যদি দেখি, এক্সপিরিয়েন্স রয়েছে, স্পিনার, পেসার, সব পাশ দিয়ে মানে একটা ব্যালেন্স। আপনার কাছে আসলে আপনাদের স্ট্রং সাইড কোনটা মনে হয়? এটা একটা গুড কোয়েশ্চেন করছেন। আমরা যখন টিম করি তখন কিন্তু আমরা অল সাইড মানে ব্যালেন্স করে নিছি, যখন আমরা অকশানে যাই, যে কোন জায়গাটাতে আমাদের কী প্লেয়ার, এবং আমরা ওই প্লেয়ারের জন্যই কিন্তু বিটে গেছি বেশি, রাইট? সো আমাদের টিমটা পুরো ব্যালেন্স। আপনি দেখেন, যখন আমাদের যদি মনে হয় আপনার স্পিনিং উইকেট, উই হ্যাভ এনাফ স্পিনার। যদি মনে করেন আপনার আমাদের উইকেট ইজ বিট বাউন্সি, আদার বিট ট্রিকি, একটু ফেসিলিটি ভালো দিচ্ছে, দেন আমাদের পেস অ্যাটাকও ভালো অলরাউন্ডার। আমাদের টিমটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, উই আর অলরাউন্ডার বেস্ট টিম। আমাদের মেইন দেখেন আপনি সব জায়গায় টপ টু বটম, সাইফ হি অলসো বোল, রাইট? পাইটু হি অলসো বোল। সো এভরিবডি ক্যান বোল অ্যান্ড ব্যাট। সো আমার কাছে মনে হয় না উই আর গেটিং ইন বিগ ট্রাবল। সো যে কোনো সময় আমরা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো। বিং এ টিম, প্লেয়াররা যখন যার দরকার, ক্যাপ্টেন তাকে ওয়াইজলি ইউজ করতে পারবে। জাকির ভাই, বিপিএলটা তো আসলে শুধু মাঠের ক্রিকেট না, মাঠের বাইরেও অনেক কিছু থাকে। আপনাদের টিমে দেখা গেছে যে সাব্বির আছে, নাসির আছে, যাদের অলওয়েজ একটা ফ্যান বেজ আছে, পাশাপাশি তাসকিনও আছে, ইভেন রিসেন্টলি সাইফও বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি জনপ্রিয়। তাদের এই জনপ্রিয়তাটা আপনার আসলে কীভাবে কাজে লাগাতে চান? গুড কোয়েশ্চেন। এই জনপ্রিয়তাটা কিন্তু আমাদেরকে আরও বেশি জনপ্রিয় করতেছে, যে তারা দেখতেছে এই ফেমাস প্লেয়ারদের টিমটা কোনটা। সো ঢাকা ক্যাপিটাল। সো এদের কারণে আমাদের ফ্যান ফলোয়ারও আরও অনেক বেড়ে যাবে, আমাদের সাপোর্টার আরও বেড়ে যাবে। সো এটা একটা ভালো দিক আমাদের জন্য। এবং স্টার প্লেয়ার নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার টিমের ইম্প্যাক্টও আরও ভালো হয়, রাইট? সো ফিডব্যাকও ভালো আসে, মানে গুড কম্বিনেশন থাকে, টিমের সেট আপ ভালো থাকে, কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে, খেলার ইন্টেন্সিটিও হাই থাকে। সকালে যখন আজকে সাইফ, আমাদের গেম প্ল্যান ছিল একরকম, রাইট? যখনই সাইফ হাসান ঢুকলো, দেন আমার গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেছে গিয়ে তখন। কারণ ও যখন ব্যাটিংয়ে গেছে, আমার টার্গেটও চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাটাক সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, অ্যাটাক এভরি টোটাল সিচুয়েশনটাই, সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। সো এটা তো শুধু আমি বিং এ কোচ হিসাবে না, টিম হিসাবে না, এটা আমার টিমের ইম্প্যাক্টটা বলছি। যখন সে অপোনেন্টের এগেনস্টে খেলবে, তখন অপোনেন্টের ইম্প্যাক্টটা কীরকম হবে এটা আপনাকে বুঝতে হবে, যে তারা দে আর নট অনলি ফেমাস, তারা অপোনেন্টের যে বিগ ইম্প্যাক্ট। নাসিরকে নিয়ে একটা কোশ্চেন। নাসির দীর্ঘদিন ধরে খেলার বাইরে ছিলেন, তারপর যখন কামব্যাক করছে দুর্দান্ত করছেন, এনসিএল টি20তে চ্যাম্পিয়ন হয়েছেন, এখন বিপিএলও তার কামব্যাকটা হয়ে যাবে আশা করি। বাট এনসিএলে দেখা গেছে উনি ওপেনিং বল করছেন, ওপেনিং ব্যাটিং করছেন, দলের ভাটটা টানছেন, বাট যেটা তাকে সচরাচর দেখা যায়নি এর আগে। আপনার টিমে তাকে নিয়ে প্ল্যানটা কি? আমার টিমে তার তো ডেফিনেটলি প্ল্যান আছে। আপনারা দেখছেন ও একটা সুপার ওভারে ওভার করছে। সো উই হ্যাভ আ প্ল্যান।
এরকম আমাদের কিছু কিছু প্ল্যান আছে। কারণ নাসির যখন অলরাউন্ডার, আপনি নাসিরকে ধরবেন অলরাউন্ডার, রাইট, ব্যাটিং অলরাউন্ডার, তো 2 ওভার তো তাকে বোলিং করতেই হবে। সো ওইটা কোথায় করাবো, দ্যাট ক্যাপ্টেন অ্যান্ড টিম উইল ডিসাইড অ্যাকচুয়ালি কোন জায়গায় আমরা তাদেরকে সর্ট আউট করবো। তো দে আর ভেরি ইম্পর্টেন্ট গাই, যাদেরকে আমরা নিচ্ছি দে আর সুপার প্লেয়ার, দে আর টোটালি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার। সো তাদেরকে যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন, যখন আপনার টিমের রিকোয়ারমেন্ট, যদি টিম ওই রিকোয়ারমেন্ট ওই ফেজে থাকে যে আপনার ওদের দরকার, তো এবং তারা রেডি প্লেয়ার, দে আর রেডি প্লেয়ার। প্রয়োজন ওপেনিং ওপেনিং না, আমার ওপেনিংয়ের স্লট কিন্তু ভালো। আপনি যদি আমার ওপেনিংয়ের ফেজ দেখেন, আমাদের ওপেনিংয়ের দেখেন সাইফ আছে, উসমান খাজা আছে, অ্যালেক্স আছে। সো দে আর অ্যাকচুয়ালি আমার লোকাল প্লেয়ারদের সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট যে দে আর দ্য মিডল অর্ডার, অল মিডল, মাঝখানটা ওরা সামলাবে, রাইট। দে আর মিডল থেকে ফিনিশ করে দিবে সব লোকাল প্লেয়াররা। সো এবং তারা দেখেন দে আর রিনাউন্ড, যারা মিডলে খেলতেছে, যারা ফিনিশ করতেছে, দে আর অল রিনাউন্ড। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু দে আর রিনাউন্ড, এমন না যে আমার ডোমেস্টিক ক্রিকেটে, দে আর ওয়ার্ল্ড ক্রিকেটে প্রুভ করে আসছে দে আর গুড প্লেয়ার, দে গুড কন্টেন্ডার ইন দিস বিজনেস, দে ক্যান ফিনিশ দ্য গেম এবং দে হ্যাভ দ্য রেকর্ডস।